পীরগাছা বন্দর কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক মুক্ত দেওয়ার প্রস্তুতি রাখুন। পীরগাছা বাজারে আগে মানুষের নেশা ছিল চা আর আড্ডা। এখন কিছু মানুষ অন্য নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, আর এটাই সব থেকে বড় চিন্তার। আমি মোহাম্মদ সুমন সরকার, আহ্বায়ক লাইরি বেড়ান যুব দল, নম্বর যুগ্ম আহ্বায়ক পীরগাছা হাট বণিক সমিতি। পীরগাছা বন্দরের শান্তি নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সময় থাকতে সবাই সাবধান হন, না হলে জনরোষের জবাব দেওয়ার প্রস্তুতি রাখুন। আমরা মাদক মুক্ত পীরগাছা বন্দর চাই এবং মাদক মুক্ত পীরগাছা বন্দর গড়াই হোক আমাদের অঙ্গীকার। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকেরই এমন কিছু জায়গা আছে যার সঙ্গে জড়িয়ে থাকে হাজারো স্মৃতি। পীরগাছা বাজার আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। ছোটবেলায় বাজারে আসা মানেই ছিল আনন্দ। নানা মামার হাত ধরে বাজারে আসা, ঈদের কেনাকাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা, সব কিছুই ছিল সাধারণ, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোই আজ সব থেকে বেশি মনে পড়ে। তখন বাজারে আসলে ভয়ের কোনো কারণই ছিল না। মানুষ মানুষকে চিনত, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতো। এই বাজারের পরিচয় ছিল শান্তি আর সম্প্রীতি। সময়ের সাথে সাথেই অনেক কিছু বদলে গেছে। নতুন দোকান হয়েছে, নতুন ভবন হয়েছে, মানুষের জীবনযাত্রাও বদলে গেছে। কিন্তু কিছু পরিবর্তন আমাদের আনন্দ দেয় না, বরং চিন্তায় ফেলে দেয়। আজ সারা দেশের মতো আমাদের এলাকাতেও মাদকের প্রভাব দেখা যাচ্ছে। যে মাদক ধীরে ধীরে গ্রাস করছে তরুণ সমাজকে, নষ্ট করছে স্বপ্ন, ভেঙে দিচ্ছে পরিবার। অনেকে হয়তো ভাবেন একজন মানুষ মাদক নিলে ক্ষতি শুধু তারই হয়, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। একজন মাদকাসক্তের সঙ্গে কষ্ট পায় পুরো পরিবার, কাঁধে মা বাবা, অনিশ্চয়তায় ভোগে স্ত্রী সন্তান। অন্ধকার নেমে আসে একটি পরিবারের জীবনে। সব থেকে বড় কথা কি জানেন? মাদক কখনো একদিনে সমাজকে ধ্বংস করে না, এটা ধীরে ধীরে আমাদের বিবেককে হত্যা করে। আজও এই বাজারে অসংখ্য ভালো মানুষ আছেন। আছেন সৎ ব্যবসায়ী, আছেন সচেতন অভিভাবক, আছেন এমন তরুণ যারা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। আজও এই বাজারে ছিনতাইয়ের সংস্কৃতি নেই, নারীদের উত্ত্যক্ত করার ইতিহাস নেই, ডাকাতির আতঙ্ক নেই। এই বাজার এখনো শান্তিপ্রিয় মানুষের বাজার, আর সেই কারণেই আমাদের এখনই সচেতন হতে হবে। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা চাই আগামী দিনের শিশুরাও নির্ভয়ে বাজারে হাঁটুক, তাদের স্মৃতিতেও থাকুক একটি সুন্দর পীরগাছা, একটি নিরাপদ পীরগাছা। এখানে জড়িয়ে আছে আমাদের শৈশব, আমাদের স্মৃতি, আমাদের আবেগ, আমাদের পরিচয়। পীরগাছা আমাদের, একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ধন্যবাদ সবাইকে। আমরা যত দ্রুত সম্ভব আমরা এই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের একটা তালিকা তৈরি করছি, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সঙ্গে নিয়ে আমরা এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং নির্মূল করব। আমরা চাই যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং সুন্দর একটা পরিবেশ যেন পীরগাছা বজায় থাকে, সেই ঐতিহ্য যেন বজায় থাকে, সেটা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ।